যায় ৮০ টাকার মালটা যদি চাই ৯০ টাকা হলেও তো বিক্রি করা লাগবে। এখন কাস্টমার কয় ৬০ টাকা। জিনিসের দাম বাড়লে কাস্টমার বাড়ে, আর দাম কমলে কাস্টমার কম পাওয়া যায়। রংপুর সিটি বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সবজি কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। বাজার ঘুরে দেখা গেছে বেগুন কেজি প্রতি ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, গাজর ৩০ টাকা এবং ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে। মিষ্টি কুমড়া ৩০ টাকা এবং টমেটো ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রংপুর সিটি বাজারে। আজকের দিনে আমদানি কমে ব্রোকলি ২০ টাকা, মরিচ ৭০ টাকা প্রতি কেজি, লাউ প্রতি পিস ৪০ টাকা এবং পেঁয়াজ কেজি প্রতি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারের অন্য প্রান্তে পেঁয়াজের ফুল ২০ টাকা, সিম ২৫ টাকা এবং করল্লা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। দীর্ঘদিন পর আলুর দামে ভিন্নতা দেখা গেছে। কার্ডিনাল আলু ৫৫ টাকা, ঝাউ আলু ৩০ টাকা এবং সাদা আলু ৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছে আজ। আদা বিক্রি হয়েছে ১০০ টাকা কেজিতে এবং রসুন বিক্রি হয়েছে ৭০ টাকা দরে। এছাড়া শশা ৭০ টাকা, লাল শাক ১৫ টাকা, ধনেপাতা ১৫ টাকা, মূলা ১০ টাকা থেকে ৩০ টাকা কেজি এবং নাপা শাক ১০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে আজ শুকনা মরিচ কেজি প্রতি ১৬৯ টাকা থেকে ২৯০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে বাজারে সবজির দাম তুলনামূলক বেশি হলেও বিকল্প না থাকায় কিনতে হচ্ছে প্রয়োজনের তাগিদে। আমি তো এক সপ্তাহ আগে বাজার পেরেছি, তখন পেঁয়াজের দামটা অন্য দিনের তুলনায় একটু কম, কিন্তু পাতাকপি, ফুলকপি এটার দাম অনেক বেশি, মানে প্রায় ডবল আজকের বাজারে আর কি। তারপরেও এখন যে বাজার আছে খুব একটা বেশি বলা যায় না, মানে মোটামুটি চলে, কৃষক বাঁচবে আর কি, এরকম বাজারটা হলে আর কি। অন্যদিকে দায় এড়াতে বিক্রেতারা বলছেন পরিবহন খরচ ও সরবরাহ সমস্যার কারণেই দাম কিছুটা বেশি, তবে কিছুদিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে চলে আসবে। যখন জিনিসের দাম বাড়ে তখন মনে করেন যে ক্রেতার চাহিদাও বাড়ে। এখন আপনার মরিচের দাম বেশি, এখন চাহিদাও বেশি। এতদিন ৪০ টাকা কেজি ছিল, এতদিন চাহিদা ছিল না, এখন মনে করেন ৮০ টাকা কেজি, এখন মনে করেন চাহিদা বাড়ে গেছে। হয়তো দেখায় যে কাঁচামরিচ কিছুদিন আগে ছিল ২৫ টাকা ৩০ টাকা কেজি, এখন ৮০ টাকা কেজি লাগছে। আর যদি যায় ৮০ টাকার মালটা যদি চাই ৯০ টাকা হলেও তো বিক্রি করা লাগবে। এখন কাস্টমার কয় ৬০ টাকা। আর রসুন কিছুদিন আগে ছিল ৩০-৩৫ টাকা, এখন ৮০ টাকা রসুন। দাম যত বাড়ে অত জিনিস খাইতেছে ভালো। হ্যাঁ, কয়দিন কাস্টমারে বাঁচলাম না, এখন কয়দিন দিয়ে মোটামুটি কাস্টমার খুব পাওয়া গেছে। জিনিসের দাম বাড়লে কাস্টমার বাড়ে, আর দাম কমলে কাস্টমার কম পাওয়া যায়। হ্যাঁ, তখন বেচা কিনা কম হয়, তারা জিনিসের দাম বাড়ছে আর বেচা কিনা ভালো হইতেছে। ৭২-৭৪ টাকা কাটা হচ্ছে আজকে মরিচ, আর বিক্রি হচ্ছে ৮০ টাকা খুচরা। আজকে বাজার ৮০ টাকা খুচরা, ক্রেতা হচ্ছে নাই, বাজারে খুব কম, খুবই কম, নাই বলতেই চলে। কাঁচা বাজারের আমদানি মোটামুটি পর্যাপ্ত পরিমাণ বর্তমান হচ্ছে, কিন্তু আসলে সবাই বর্তমান কাঁচামালের দিকে হচ্ছে ঝুঁকিপূর্ণ ঝুঁকিতে আছে। কিন্তু আমাদের হচ্ছে আলুর বাজার, আসলে আলুর বাজারটা এমন বাজার একটা, সেটা হচ্ছে যদি মাল একটু বেশি ঢুকে তাহলে মানুষের খাওয়ার চাহিদাটা একেবারেই কমে যায়। কারণ আলুর বাজারটা কমে যাওয়াতে আমরা ভালো দামে বিক্রি করতে পারতেছি না, মানে ভালো দামে কিনিয়ে ভালো দামে বিক্রি করবো সেটা পারতেছি না আমরা। কাঁচা বাজার সবখানেই চলছে এবং আলুর ক্রেতাটা একেবারেই কম। সবজির বাজারে দাম বাড়লেও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছে সাধারণ ক্রেতারা। ডেস্ক রিপোর্ট, দেশ নিউজ বিডি 24।